নজর রাখবো ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণকারীদের মালদহ থেকে উদ্ধার ব্যবসায়ী গ্রেফতার ৬ জন মালদহ ও গড়ফা থানার যৌথ উদ্যোগে উদ্ধার ব্যবসায়ী ১৯ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ সিসিটিভি ও টাওয়ার লোকেশন দেখে ব্যবসায়ীকে উদ্ধার রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে রিয়া অপহরণকারীদের যেমনটা জানা যাচ্ছে যে মুক্তিপণের দাবি করেছিলেন অপহরণকারীরা তাদের কি এখনো কোনো খোঁজ পাওয়া গিয়েছে কি জানা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যেটা দেখা গেল যে কলকাতা পুলিশের কাছে গতকালকে প্রায় ৫টা নাগাদ তারা এই খবর পায় পুলিশ এবং তারপরেই প্রায় ১৯ ঘন্টার মধ্যে পুরো অপারেশনটা কমপ্লিট করে এবং তার মধ্যেই কিন্তু সেফলি এই যে ব্যবসায়ী তাকে উদ্ধার করা সম্ভব হয় এবং তারপরে এই যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে একদম অন স্পট থেকে এই ৬ জনকেও গ্রেফতার করা হয় এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে পুরো যে অপারেশনটা করা হয়েছে সেটা কিন্তু গাড়ির নাম্বার প্রথমে দেখা যায় যে রুবি মোড়ের কাছে বিভান্তা যে হোটেল রয়েছে সেখানের কাছ থেকে এই ব্যবসায়ীকে একটি সাদা রঙের গাড়িতে তুলতে দেখা যায় এবং প্রথমে সেখান থেকে ট্রেস করে পুলিশ এবং তারপরে তার গাড়ি কোথা দিয়ে গিয়েছে অর্থাৎ একাধিক যে টোল ক্রস করেছে এবং বিভিন্ন জায়গার যে সিসিটিভি সেই সিসিটিভি কিন্তু একের পর এক ট্র্যাক করা হয় সেই সিসিটিভি দেখা হয় এবং একই সঙ্গে তাদের টাওয়ার লোকেশন এই দুটির মাধ্যমেই কিন্তু যেটা দেখা যায় যে ব্যবসায়ী অবধি পৌঁছায় এবং আজকে সকাল ১২টায় যেটা দেখা যায় যে অলরেডি মালদার এই যেই জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেই জায়গায় পৌঁছে যায় মালদা পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথভাবে কিন্তু তারা এই অপারেশন চালায় তোমাকে জানিয়ে রাখবো যে আবার একবার জানিয়ে রাখবো যে ১৯ ঘন্টার মধ্যে এই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এবং সিসিটিভি ও টাওয়ার লোকেশন ট্র্যাক করেই মূলত এই ব্যবসায়ী অবধি পৌঁছায় পুলিশ গতকাল ৪:৩০ থেকে ৫টা নাগাদ এই ফ্যামিলি জানায় পুলিশকে পুরো বিষয়টা এবং তারপরেই আজকে সকাল ১২টার মধ্যে পুরো অপারেশন কমপ্লিট করে এই ৬ জনকে গ্রেফতার করা এবং সেফলি এই ব্যবসায়ীকে উদ্ধার করতেও সক্ষম হয় তবে ৬ জনকে গ্রেফতার করা হলেও যেটা জানা যাচ্ছে যে মহাদেব দাস নামে যে আরো একজন অ্যাকিউজড রয়েছে এবং সে সম্ভবত প্রাইম অ্যাকিউজড সে এখনো পলাতক রয়েছে এবং সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তার খোঁজে রয়েছে পুলিশ কিন্তু আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে বিজনেস কোনো ডিল করার কারণেই এই ব্যবসায়ীকে তাকে টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে এমনটাও কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে এখনো পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে অপহরণ করার পর মুক্তিপণের দাবি ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণকারীদের ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি অপহরণকারীদের মালদা থেকে উদ্ধার করা হয় ওই ব্যবসায়ীকে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে মালদা ও গড়ফা থানার যৌথ উদ্যোগে উদ্ধার ব্যবসায়ী ১৯ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ রবিবার বিকেল ৫টার সময় পুলিশকে জানায় ওই ব্যবসায়ীর পরিবার ডিসিএসএসডি বিদিশা কলিতা তিনি কি জানিয়েছেন শোনাবো অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান ওনাকে কিডন্যাপ করা হয়েছে ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য ২০ লাখ টাকার ডিমান্ড করা হয় তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কলকাতা গড়ফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মুঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে কসবার তাজ বিভান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল ১৯ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ সিসিটিভি ও টাওয়ার লোকেশন দেখে ব্যবসায়ীকে উদ্ধার